হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ব্লগস। আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি। আজকে থাম্বনেল দেখে তো আশা করি আপনারা বুঝেই গেছেন যে আমরা কি ব্যাপারে কথা বলতে আজকে চলেছি। এটা এখনও অবধি বিগ বসের থেকে বা সলমান খানের থেকে কোনো স্টেটমেন্ট এখনও অবধি আসেনি, বাট কিছু নিউজ পোর্টালে দেখা যাচ্ছে, শোনাও যাচ্ছে যে এই বিগ বসের সিজন যেটা অক্টোবর থেকে স্টার্ট হবে 4 কি 5 তারিখ থেকে, সেইটা নাকি সলমান খান নাকি হোস্ট করবে না। এবার আমার দুটো ওপিনিয়ন। একদিকে আমি বলবো যে এটা খুবই ভালো ডিসিশন নিয়েছে যে ও করছে না, আর একদিকে মনে খারাপও লাগছে, কারণ বিগ বস সলমান খান ছাড়া ইনকমপ্লিট। ওর মতন হোস্ট কেউ হতে পারবে না, না ওর মতন কেউ কথা বলতে পারবে। ভালো কেন বললাম যে গুড ডিসিশন যে ও যদি না হোস্ট করে, কারণ অনেকেই এখানে আসে, অনেক কন্টেস্টেন্ট আসে যারা নিজেকে কি বলবো হেভি ওয়েট কিছু একটা মনে করে যেন ওরা ভগবানের থেকেও শ্রেষ্ঠ, মানে ভগবানের থেকেও ওপরে, ওদের থেকে আর কি বলবো ওদের মতন কেউ নেই। তো সেই সব মানুষরা সলমান খানকে ডিসরেসপেক্ট করে কথা বলে, রেসপেক্ট দিয়ে কথা বলতে পারে না। আর যা নয় তাই দেখি, যখন এই বিগ বস যখন শুরু হয় সলমান খানের নামে উল্টো পাল্টা বলা, তাতে সলমান খানের কোনো যায় আসে না, বাট আমরা অ্যাজ আ ফ্যান আমাদের গায়ে লাগে কথাগুলো শুনতে। তো একদিকে বলবো যে ঠিক আছে, ওইসব ছুপড়িগুলো আসে, কি নিজেকে কি না কি ভাবে, আর ওই ছুপড়ির ওই সব আর্মিগুলোও থাকে যারা সলমান খানের সাথে কম্পিটিশন দিতে চায়, যে ভুলে যায় যে সলমান খান কে। ওরা কন্টেস্টেন্ট হিসেবে এসেছে, আর সলমান খান হচ্ছে বিগ বসের হোস্ট। তো সেই ভেবে বুঝে শুনে কথা বলা উচিত। আর সলমান খান যদি না হোস্ট করে তো আর কে থাকলো? করণ জোহর থাকলো, আর ফারাহ খান থাকলো, বা আমি ধরে নিলাম রোহিত শেট্টিকেও হয়তো বলতে পারে, বাট না, করণ জোহর ট্যাক 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 করে কথা বলে, ফারাহ খানও ট্যাক ট্যাক করে কথা বলে। অনিল কাপুরকে হয়তো ফের এটাতে থাকতে, হ্যাঁ অনিল কাপুরকে ভুলেই গেছি। কিন্তু মনেই ছিল যে অনিল কাপুর হোস্ট করেছে বিগ বস, ভুলেই গেছি। বলো ওটিটি করেছি না, তো সেই ভাবছি অনিল কাপুরকে ডাকতে পারে এখনো পর্যন্ত দেখা যাক। বাট অনিল কাপুরও পারে না। অনিল কাপুরের স্টেটমেন্ট দেখেছিল যখন বিগ বস দাঁড়িয়েছে, এত নাম করেছে একমাত্র সলমান খানের জন্য। সলমান খান উইকেন্ডটা বারে যখন আসে, ওইটা দেখার জন্যেই সব মানুষ বসে থাকে। আমি তো বিশেষ করে আমি তো ওই দিনগুলো এসে ঝাড়বে ওইটা দেখার জন্য বসে থাকি, যে কখন সলমান আসবে। ও ছাড়া মানে প্রশ্নই ওঠে না কেউ হোস্ট করবে। একদিকে বলবো যদি এরকম কিছু হয়ে থাকে যে ও করছে না হোস্ট, আমি বলবো খুব ভালো ডিসিশন, খুব ভালো। নিজের সম্মান নিয়ে বেরিয়ে আসা ভালো, কারণ যে নাট্যগুলো আসবে এসে আর ওর সঙ্গে ওকে তুলনা করবে, ওর সঙ্গে টেক্কা নেওয়ার চেষ্টা করবে। কোথায় সলমান খান আর কোথায় ওরা, কারা আসে কন্টেস্টেন্টরা। যতই তুমি ফেমাস হও না কেন, যতই হও না কেন, আমি জানি বিগ বসে যারা আসে, যারা কাজ পাচ্ছে না, যাদের টাইম খারাপ যাচ্ছে, তো আমিও এখন ইউটিউব করছি, তো আমি বলবো যেটা ফ্যাক্ট, সেটা ফ্যাক্ট যে তারা যদি এত ফেমাস ইউটিউবার হয়, তাদের বিগ বসের মতো প্ল্যাটফর্মের কী দরকার? তাদের তো ইউটিউব প্ল্যাটফর্ম তো অলরেডি আছে, ওখান থেকে তোরা অলরেডি ফেমাস, তোদের নাম কামানোর তো কোনো দরকার নেই। আবার এই শোতে আসার জন্য পাগলও হয়ে যাবে, এসে মানে বড় কথা বলবে। কোনো ইনকাম নেই, কোনো রোজগার নেই। ওরা নাকি সলমান খানের মতন মানুষকে নাকি 10-12টা নাকি ঘরে চাকর রাখবে, ইনকাম নেই। 100% ইনকাম করে, 90% দান করে দেয়, 10% রাখে। সেটা তোরা করতেও কেউ পারবে না, কারোর মধ্যে দম নেই অত ফিল্ম ইন্ডাস্ট্রির বাইরে। বলো কোন কাজ করুক না, কারোর দম নেই দেবে। সে যে যত বড়ই হোক, এর এত সম্পত্তি, ওর অত সম্পত্তি, সে যেই হোক, ওর মতন দিতে কেউ পারবে না।
আর ওর মতন হোস্টও কেউ হতে পারবে না। ও যখন ভালো মুভি থাকে, অনেক বড় বড় স্টারেরা টিভিতে হোস্ট করেছে, সব ফ্লপ হয়ে গেছে। অমিতাভ বচ্চন পারেনি। অমিতাভ বচ্চন একমাত্র যা কেবিসিটা ভালো করে, কিন্তু বিগ বস হোস্ট করতে পারেনি। না, পারিনি। শিল্পা শেট্টি পারিনি, আরশাদ বার্সি পারিনি। না, আরশাদ বার্সি পেরেছিল। আরশাদ বার্সি ফার্স্ট একটা ঠিকই করেছিল, থেকে ভালো হ্যাঁ। করেছে। সঞ্জয় দা ঝাড়তে পারতো না, আর কারণ যত ট্যাক 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 করে বলে, পাড়াখানা ট্যাক 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 করে বলে দেয়। আর বাংলায় মিঠুন চক্রবর্তীও সেরকম ভালো ঝাড়তে পারতো না, জিতও সেরকম ঝাড়তো না, ওই বলার কথা একটু বলে দিল। করতেই পারিনি ওরা। এই বলবো যে আমরা যদি হয়ে থাকে, এরকম শুনছি খবর, যদি হয় তো আমি বলবো না করা ভালো, খুব ভালো, খুব ভালো। বিগ বস দেখাও ছেড়ে দেবো। সালমান থাকবে না, বিগ বসের কোনো প্রশ্নই ওঠে না দেখার। আমি তো ওটিটি বিগ বস তবে দেখিনি, যেটা অনিল কাপুর হোস্ট করলো, যেটা সানা জিতলো। এমনিতেই যে অখাদ্য অখাদ্য কন্টেস্টেন্টের দেখেছে। আমার একটা প্রশ্ন, একটা জিনিস আমার বলা আছে, এই যে আরমান মালিক আরও 2 সুন্দরী বউদেরকে নিয়ে এসেছিল, পায়েল আর কৃতিকাকে। তো ওই আরমান মালিকের অ্যাগেনস্টে কেস আছে, রেপ কেস আছে, ওরই বাড়ির কাজের লোক বা কারুর কাজের লোক করেছিল। তো এত যখন একটা কলকাতায় এরকম একটা আর্জি করে ঘটনা নিয়ে যখন এত হুলুস টুলুস বেঁধে গেছে, সত্যি প্রতিবাদ অবশ্যই করা উচিত, আমি কিন্তু কোনো খারাপ দিতে বলছি না। তো তখন এইসব মানুষরা কোথায় ছিল? কেন বলেনি যে বিগ বসের মতন শোতে, এরা ফ্যামিলি মেম্বাররাও দেখে, বিগ বসের মতো শোতে এরকম রেপিস্টকে কেন অ্যালাউ করলো আসার জন্য? কেন ওকে কন্টেস্টেন্ট হিসেবে ডাকলো? তখন তো কেউ প্রতিবাদ করলো, তখন তো দিব্যি দেখে গেল। আর এত ডিপ্লোমেসি কিসের লোকেদের? আমি আরেকটা কথা আমার বলার ছিল, এই যে রেপের কেসে আমি এই ব্লগে এই কথাটা বলছি, আমি বলতে বাধ্য হচ্ছে, আমার ইচ্ছে ছিল, আমি বলিনি, তখন খেয়াল ছিল। আমি বলছি, সব বলে না যে মেয়েরা ছোট ছোট জামা কাপড় পরে বলে আজকে রেপ হচ্ছে, ছোট ছোট জামা কাপড় পরে বলে রেপ হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ছোট ছোট জামা কাপড় বলতে ছেলেদেরকে উত্তেজিত করে ওষুধ এসব, তাহলে 90 বছরের বয়স্ক মহিলা, সে তো ছোটো জামা কাপড় পরে, 4 বছরের বাচ্চা, সে কী করে রেপ হলো? আচ্ছা, 4 বছরের বাচ্চা, 6 মাসের শিশু পাঞ্জাবে, তারপরে যেখানে এখানে বয়সের কোনো জামা কাপড়ের কোনো ম্যাটারই করছে না, ওরা বলে না, সব বলে তো। তাহলে ওরা কী করে রেপ হলো? 4 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চা, 6 মাসের বাচ্চা, সে জামা কাপড় দিয়ে পরে কী ওস্তাবে? 90 বছরের একজন বয়স্ক মহিলা, সে কী করে রেপ হলো? সে তো জামা কাপড়ের কোনো জামা কাপড় পরে ওস্কাচ্ছে না, করছে না, সে তো এরকম জামা কাপড় পরে না। সব উল্টো পাল্টা কথাবার্তা, জামা কাপড় মেয়েরা জামা কাপড় পরে বলে রেপ হচ্ছে। আমি তো বলবো যত মানুষ এখন নেমেছে, আমি এটা একটুখানি বললাম, আমি বলতে চাই না, যা নেমেছে মানে কি বলবো, কিছু অনেক মানুষই আছে দিখাওয়া, বলে না দিখাওয়া করতে, দেখাচ্ছে, লোক দেখানো এগুলো, আসল জিনিস কিছু করতে পারছে না, ওইটার নাম করে নেমে এবারে। কিন্তু লাস্ট ব্লগে তো বললাম যে মানে এটা যেটা বলেছিলাম যে ভিউজ কামাচ্ছে যারা ব্লগ বানায়, এটা নিয়ে বলার দরকার নেই, ঠিক আছে, এটা নিয়ে আর বলছি না, দেখা যাক সেই সব নিয়ে কী হয়, কতটা কি আমরা জাস্টিস পাই। অভয়ার, এখন তো অভয়া নাম দিয়েছে, অভয়ের মা বাবা কতটা জাস্টিস পায়। বিগ বস আর বিগ বসে যত কন্টেন্ট আছে, লোক আসে, যত মানুষ, হ্যাঁ কন্টেন্ট আছে যত, ওই রকম না সালমান খান কিনে নেবে এসব এসে বড় বড় কথা। সালমান খানের কোনো রোজগার নেই, সালমান খানের মতো একদিকে বলো ভালো করেছে, হ্যাঁ কিনে নেবে। যদি সালমান খানকে বিগ বসে আজ অব্দি বলেছে আমি কোনো স্টার না, আমাকে কোনো স্টার ভাববে না, আমি একটা সাধারণ মানুষ, আমাকে স্টার বললে আমার খুব রাগ হয়, কিসের স্টার। আর যদি সালমান খানকে বিগ বসে দেখার যদি ইচ্ছে হয়, তাহলে পুরোনো সিজনগুলো দেখে নেব, যেখানে শ্বেতা তিওয়ারি, গহর খান, তানিশা, এরা সবাই, শিল্পা শিন্দে, এরা সবাই এসেছিলো, ওই সব সিজনগুলো দেখে নেবো, আসিমের সিজনগুলো দেখে নেবো। আজকে মানে 1 সেপ্টেম্বর সিদ্ধার্থ শুক্লা, যে আসিমের টাইমে যে জিতেছিল, তার আজকে 4th অ্যানিভার্সারি, 4 বছর হয়ে গেল দেখতে দেখতে সিদ্ধার্থ শুক্লা মারা গেছে, ডেট অ্যানিভার্সারি, হ্যাঁ আজকেই তো।
আমার ওকে ভালো লাগতো না, আমি এখনও বলবো যাকে ভালো লাগতো না তো ভালো লাগতো না, আমার সিদ্ধার্থ যাকে আমি ভালো সাপোর্ট লাগতো করতাম, সেই এখন কালো বেরিয়ে গেল। আসিমকে সাপোর্ট করতাম, সে এখন যা রূপ দেখাচ্ছে আর কি বলবো, ছাড়ুন, মানে একদিন অন্য একটা ব্লগ করবো। তো এটাই বলার ছিল যে দেখা যায় কতটা কি সত্যি হয় না হয়, যে আদৌ পোস্ট করবে কি করবে না। আমি চাই ছেড়ে দিই, আমি একদম চাই না বিগ বস করুক। আর যারা এই ভিডিওটা যদি দেখে থাকেন, স্পেশালি সলমান খানের ফ্যানরা যদি আছেন, যদি তাদের কাছে যদি ব্লগ যদি পৌঁছায়, তো প্লিজ আপনারাও আপনাদের মতামত জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেল আইরিন জয়া ব্লগস প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে মা মেয়ে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবে। ওকে, বাই বাই।